দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। হ্যাঁ দর্শক, নির্বাচনের দিন যতই ঘনিয়ে ততই এরকম প্রচার প্রচারণা বাড়ছে। গাইবান্ধার যে 5টি আসন, সেই 5টি আসনে একেবারে কিন্তু আসলে যারা প্রার্থী তারা কিন্তু তাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে এরকম মাঠে মাঠে যাচ্ছে এবং ভোট প্রার্থনা করছে। দর্শক, এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি গাইবান্ধা 4 আসনে, অর্থাৎ গোবিন্দগঞ্জ উপজেলায় আমি রয়েছি। এবং আমি আসার পর এখানে কিন্তু দেখছি যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে কিন্তু একটি গণসংযোগ কিন্তু চালানো হচ্ছে এবং এখানে কিন্তু ব্যাপক সংখ্যক নেতাকর্মী দেখছি। তো আমরা একটু যুক্ত হব বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, যিনি এবার গাইবান্ধা 4 আসনে ভোটের মাঠে যিনি লড়াই করছেন, অর্থাৎ আব্দুর রহিম সরকারের সঙ্গে একটু কথা বলবো। এই যে আসলে কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে 12 তারিখে আমরা বিজয় লাভ করতে পারি ব্যাপক ব্যবধান ইনশাআল্লাহ। এই যে প্রচারণা চালাতে গিয়ে কোনো আপনারা কি প্রতিপক্ষের দ্বারাই কোনো হয়রানি হচ্ছেন কিনা? এখন পর্যন্ত নাই, কিন্তু প্রচারণা বন্ধ হয়ে গেলে কালো টাকার প্রাধান্য পাবে কিনা, ভোটের দিন পেশি শক্তি কি ব্যবহার করা হবে কিনা, ভোটের ইঞ্জিনিয়ারিং করা হবে কিনা, এগুলো যদি না হয়, জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং গণনা করা যায়, তাহলে জনগণের রায় প্রতিফলিত হবে ইনশাআল্লাহ নির্বাচনের মাধ্যমে। আসলে কি করবেন এই উপজেলার মানুষের জন্য? আমি একটা আধুনিক গোবিন্দগঞ্জ, উন্নত নিরাপদ গোবিন্দগঞ্জ, আমি বলতে চাই দুর্নীতিমুক্ত গোবিন্দগঞ্জ, একটা সমৃদ্ধ গোবিন্দগঞ্জ করতে চাই। যে গোবিন্দগঞ্জকে একটা মানবিক গোবিন্দগঞ্জ বানাতে চাই, যে গোবিন্দগঞ্জের সকল শ্রেণীর মানুষ, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা পাশাপাশি থাকবো, একে অপরের সহযোগী হব। আর গোবিন্দগঞ্জে কিছু উন্নয়ন ইস্যু আছে, ইপিজেড আছে, সুগার মিল আছে, সুগার মিল মহিমাগঞ্জের চালু করা দরকার, ইপিজেড স্থাপিত হওয়া দরকার, তারপরে হচ্ছে যে কোচাশ্বরী শিল্পনগরী স্থাপিত হওয়া দরকার। এগুলো দাবি ছিল এবং অনেক অগ্রসরও হয়েছে। আর নতুন সরকার আসলে এটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আর নদী ভাঙ্গনের কারণে গোবিন্দগঞ্জের সমস্যা আছে, এই জন্য করতোয়া নদীকে আমরা ব্যবহার করব যাতে জনগণের দুঃখের কারণ হতে না পারে। এই জন্য আমরা নদী শাসন করব আর নদী থেকে আমাদের উপকার নেওয়ার চেষ্টা করব গোবিন্দগঞ্জবাসীর জন্য। দর্শক, আমরা যুক্ত হয়েছিলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ, অর্থাৎ গাইবান্ধা গোবিন্দগঞ্জের 4 আসন, সেই আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যিনি আসলে এই ভোটের মাঠে লড়াই করছেন, তার মুখ থেকে কিন্তু আমরা শুনলাম যে আধুনিক যে গোবিন্দগঞ্জ, সেই গোবিন্দগঞ্জ গড়ার প্রত্যয় নিয়ে গোবিন্দগঞ্জের যে 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, প্রত্যেকটি জায়গায় যাচ্ছেন এরকম বাংলাদেশ জামাত ইসলামীর যিনি প্রার্থী। তো আমরা কিন্তু দেখেছি এই যে গোবিন্দগঞ্জের যে 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, আমরা কিন্তু দেখেছি এরকম সকাল থেকে রাত পর্যন্ত যারা প্রার্থী, অর্থাৎ 6 জন প্রার্থী কিন্তু এখানে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আসলে কে হবে এই গোবিন্দগঞ্জ আসন থেকে আগামী দিনের এমপি, সেটি স্পষ্ট হবে আগামী 12ই ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে। গাইবান্ধার রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।